আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। الله أكبر، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। سورة يوسف بداري حكمتي لقمان ما قارئ قرآن باري ये दिले सादिमान इमाम
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার পোরশা উপজেলার ঘাটনগর গোরা শহীদ তেরতিলুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও শিশু সদন এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী ঘাটনগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব তোফাজ্জল হোসেন, জনাব খায়রুল ইসলাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এস.এম. মুর্তুজা মাহতাবউদ্দিন, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা আব্দুর রহমান আল জামি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টির প্রচুর প্রয়োজন। এলাকার মূল একটি আবাদ, আল্লাহ তাআলা ফলের মধ্যে রস দিয়েছেন, সে রসটা আসবে কেমনে? পানি দরকার, তো পানি নেই, দীর্ঘদিন যাবত এলাকাবাসী পানি পাচ্ছে না। আল্লাহ তুমি তোমার রহমতের বাড়ি দিয়ে জমিনটাকে সিক্ত করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বে করিমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে কোরআন শোনার জন্য, দ্বীন শোনার জন্য, বোঝার জন্য, যিনি আমাকে আপনাকে
পছন্দ করে নির্বাচিত করে এমন সুন্দর জান্নাতের টুকরায় শামিল হওয়ার সুযোগ তৈরি করে দিলেন। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের শানে, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা বড় ভাগ্যবান, আমরা মুসলিম হয়ে মুসলিম পরিবারে জন্ম নিতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান শেষ নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান সকল আসমানি কিতাবের শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনকে আমাদের হেদায়েতের কিতাব হিসেবে পেয়েছি। আমরা বড় ভাগ্যবান সকল সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ মখলুক করে, আশরাফুল মখলুকাত করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না? আমরা বড় ভাগ্যবান, কত মানুষ হসপিটালে ক্লিনিকে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, আমরা সুস্থ দেহ নিয়ে সুস্থ মন নিয়ে আমরা কোরআনের ফুল বাগানে বসার সুযোগ পেয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? আওয়াজ কি আমার মুখ থেকে যে আওয়াজটা সবার কানে যাচ্ছে তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 18 নম্বর সূরা সূরাতুল কাহাফ থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। মহান রব যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য খুবই প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনায় ওঠার আগে ভাগ্যবান পিতামাতার 7টা সন্তানকে আমরা আজকে দস্তারবন্দি দিলাম, পাগড়ি পরিয়ে দিলাম তাদের মাথায়। বলুন তো, এটা কি শুধু আনন্দ না মহানন্দ? বলেন বলেন, শুধু আনন্দ না মহানন্দ? শুধু তৃপ্তি না মহাতৃপ্তি? মহাতৃপ্তি। এই 30 পারা কোরআন তারা তাদের সিনার মধ্যে তুলে নিতে পেরেছে। আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সে বাচ্চাগুলো পিছনে গিয়ে বসে আছে, ওদের তো উচিত সামনের কাতারে বসা। এই তোমরা আসো, সামনে আসো। হাফেজ সাহেবরা আসো, এই যে সামনে জায়গা আছে, সামনে এখানে জায়গা আছে, ওরা বসবে এখানে ইনশাআল্লাহ। আমি কোন হাফেজকে দেখলে, আমি যখন কোন হাফেজকে দেখি তখন আমার মনে হয় কি জানেন, আল্লাহ নিজে হাফেজ, বান্দাও হাফেজ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজ, বান্দা হাফেজ। বিশাল ব্যাপার। না থাকো ওখানে বসো, ওদেরকে সামনে বসতে বলেছি। হ্যাঁ, কি প্রবলেম, সমস্যা হচ্ছে?
শোনা যায় না? আচ্ছা, একটু কম মনে হচ্ছে। কি করবেন এখন? কিছু করার নেই। মানে ইজাব কবুল হয়ে গেছে, পাগলি বউ দিয়ে তো আর চিন্তা করা যাবে না, সংসার করতে হবে। চিন্তা করতে হয় ইজাব কবুলের আগে, তাই না? বউ এখন পাগলি কপালে যদি পড়েই যায়, কিন্তু ইজাব কবুল তো হয়ে গেছে, আর তো আপনি কিছু করতে পারবেন না। এখন যতটুকু আছে আমরা এটা নিয়ে সান্ত্বনা থাকি, আমরা এটা নিয়ে প্রশান্তির তৃপ্তি নিয়ে আমরা বসবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসো। আব্বা তুমি আবার ওঠো কেন? বসো। মাশাআল্লাহ। এই 30 পারা কোরআন, এটাকে আপনি সহজ ভাবতেছেন? একদম বলেন, কঠিন ব্যাপার। 30 পারা কোরআন তারা তাদের সিনার মধ্যে তুলে নিয়েছে, এটা কম কথা না। অথচ এই প্রতিভাগুলোর কোনো মূল্যায়ন ছিল না। এখনো যে খুব বেশি আছে তাও না। অন্যান্য সংস্কৃতির পিছনে রবীন্দ্রসঙ্গীত, তারপরে নজরুল সঙ্গীত, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন শিক্ষা দীক্ষায় গভর্নমেন্টের যে গুরুত্ব, সেই তুলনায় কি দ্বীনি শিক্ষা, একটা হাফেজের যে সম্মান, সেই জাতীয় গুরুত্ব কি জাতীয়ভাবে বহন হচ্ছে? এর আগে তো ছিলই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি। এখন অন্তত আমরা হাফ ছেড়ে বাঁচতে পারতেছি, কথা বলতে পারছি। আমাদের কথাও বলতে দিত না। মাহফিলে বসতাম, আলোচনা করব, ডান পাশে বাম পাশে কিরামন কাতিবিন বসে রাখত এবং বলতো, হুজুর ওয়াজ করবেন 2 জগৎ নিয়ে। কি সেটা? আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে বলবেন। দুনিয়ার কোনো কথা বলা যাবে না, দুনিয়া আমরা দেখে নেব। দুনিয়া দেখছে 16 বছর। কয় বছর বলেন? ফেরাউন ক্ষমতায় ছিল হলো, ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার মিল দেখছেন? চরিত্রর মিল ছিল। ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল, আর এরা 16 বছরে 60,000 খুন করেছে। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? গত বছর এই মাহফিলে হামজার আসার কথা ছিল। ফেরেশতা কেন বললাম? ফেরেশতাও চোখে দেখা যায় না। 8 মাস, 5ই অগস্টের পর থেকে এদেরকেও চোখে দেখা যাচ্ছে না। নাই, কেউ নাই। আমার কথা কি রাগ করতেছেন? রাগ করা যাবে না, দয়া করে রাগ করবেন না। এটাকে রাজনীতি মনে করবেন না। আমাদের হক কথা বলার দরকার আছে। আমাদের দেশে এমন হুজুরও আছে, মদের ফ্যাক্টরির জন্য দোয়া চায়, দোয়া করে দেয়। আমার দেশে এমনও হুজুর আছে, সিনেমা হল উদ্বোধন হবে, দোয়া করে, আল্লাহ এই সিনেমা হলের বরকত বাড়ায় দাও। আছে। পৃথিবীর কোথাও এমন রেকর্ড নেই দেশের প্রধানমন্ত্রীও পালায়, বাইতুল মুকাররমের খতিবও পালায়। এরকম রেকর্ড কিন্তু নাই। তাহলে আমার দেশে আলেম নামের কিছু জঘন্য কুলাঙ্গারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আলেম তো তাকিয়ে বলে যে আলেমের এলেমের সাথে তার আমলের ঠিক মিল আছে, সে হচ্ছে আলেম। আবু জেহেল কি কম জানতো? সবচেয়ে বেশি কোরআন শুনেছে নবীর কণ্ঠে কোন লোকটা বলেন? কি ঠিক আছে না? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনত। আমার নবীজির কোরআন তেলাওয়াতের শ্রোতা ছিল আবু জেহেল। আবু জেহেল জানার পরে ভাবলো যে এই কালাম যদি আরবের লোকেরা যদি একবার শুনতে পায়, আমি আবু জেহেল, আমার নেতৃত্বই থাকবে না। বলল কোরআন শুনো না। তাহলে ও কোরআন শুনতে গেছে কেন? এর ভিতর থেকে জানছে এটা দিয়ে আমার কোনো ক্ষতি হবে কিনা। যখন দেখলো আমার তো ক্ষতি হয়ে যাচ্ছে,
আমার নেতৃত্ব চলে যাচ্ছে, মাহফিল বন্ধ। কি কথা কি বুঝতেছেন? তাহলে আবু জেহেলের সঙ্গে মিল আছে না নাই? আবু জেহেলরা বলেছিল কি, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলেছিল তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে দূরে থাকো, তোমরা বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর কথা হলো, বান্দার সম্পর্ক যতক্ষণ কোরআনের সঙ্গে থাকবে সেই বান্দা জাহান্নামে যাবে না, তার ঈমানটা তাজা হয়ে যাবে। ঈমান তাজা করার জন্য সব সময়ের ক্ষেত্রে সব সময় কি সাথে নিতে হবে বলেন তো? কোরআন। কোরআন নিয়ে আমরা চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। 16 বছর কম খাওয়া খাইছে, হজম হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। যেরকম আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন, আছে না? মশার উদাহরণ, মাকড়সা কামাসালিল আনকাবুত, মাকড়সার উদাহরণ দিয়েছেন, মশার উদাহরণ দিয়েছেন। কাফেররা বলল তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, এই কিতাবের মতো, কোরআনের মতো একটা কিতাবে মশার নাম নেওয়া লাগে? মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, কি দরকার ছিল এমন জাতীয় মিসাল দেওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। জনে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন মশার এখানে উদাহরণ দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে কাফেররা বলল কি দরকার ছিল যদি আমরা মশাকে ছোট্ট মনে করি? মশা কিন্তু শুধু ছোট প্রাণী নয়, এটার ভিতরে অনেক রহস্য লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্ত্রী মশার নামটা নিয়েছেন বাউদাতান বলেছেন। বাউদাতান মানে হলো স্ত্রী মশা। যে মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? বলেন কি মশা কামড়ায়? আস্তে কোন শুনলো, কিন্তু এটা কিন্তু মশা কামড়ায়, মানুষ না। তাহলে মহিলা মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। আল্লাহ তাআলা বাউদাতান শব্দ বলেছেন, মহিলা মশার কথাই বলেছেন। গোলতা আছে, যারা আলেম উলামা আছেন তারা কিন্তু বিষয়টা বুঝে ফেলেছেন। বাউদাতান, এই মশা যখন মানুষকে কামড়ানোর জন্য যখন তার চামড়ায় বসে, টের পাওয়া যায়? আজ থেকে টের পাওয়া যায়? টের পাওয়া যায়। কেন টের পাওয়া যায় না? মশা যখন কোনো চামড়ায় বসে, বসার আগেই, বসা মাত্রই সে কি করে? ওই যেখানে বসে তার চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে, অজ্ঞান করে। কি করে? অজ্ঞান। কোনো ডাক্তার যখন কোনো পেশেন্টের যখন কোনো অপারেশন লাগে, ধরুন হাত কেটে গেছে, সেলাই দিতে হবে, এই সময় যতটুকু সেলাই দেবে ততটুকু অবশ করে ফেলে, এটাকে বলে অ্যানেস্থেসিয়া। যারা মেডিকেল সায়েন্স, কি কোনো সমস্যা হচ্ছে নাকি? একটু বৃষ্টির ভাব মনে হচ্ছে, ২-১ ফোঁটা। আমি তো প্রথমে দোয়া চেয়ে নিয়েছি, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে তুমি ধন্য কর। একটু তো কবুল হয়েছে। রাগ করতেছেন নাকি আপনারা? একজন
তো বৃষ্টি আসলে দৌড় মারবেন? তাহলে এটা কেমন কথা? 2-1 ফোঁটা পড়তেছে আর ভাবতেছেন যে কি যেন হয়ে গেল। একটু বসেন, মাহফিল তো সফল, আল্লাহ যেন মাহফিলকে কবুল করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম তেলাওয়াত হয়ে গেছে। আমার আগে আলোচনা করেছেন একজন, মাহফিল তো সফল আলহামদুলিল্লাহ, এই তো সামান্য আর কিছু বাদ আছে। আমি এলেম কালাম তো তেমন কিছু নাই, কিছু কথা বলতে এসেছি, আমাকে থুয়ে যদি চলে যান। যে লোক মেহমানকে থুয়ে মারে দৌড়, তো ভালো ভালো মানুষের লক্ষণ নাকি? একটু বসেন। তাহলে মশা কি করে? আগে হুল ফুটায় না আগে অবশ করে? তাহলে মশা কি ছোটখাটো জিনিস না? ডাক্তারও, ডাক্তার অপারেশন করার সময় আগে কি করে? অ্যানেস্থেসিয়া করে, অবশ করে। আগে সে অবশটা করে নেয়। দেখেন ছোট্ট মশার ভিতরে এই মানে পদ্ধতিটাও আছে, এই ওষুধটাও আছে। আগে অজ্ঞান করে নিল, অজ্ঞান করে নেওয়ার পরে হুলটা আস্তে করে ফুটায় দিল। হুল ফুটায় দেওয়ার পর সামান্য পরিমাণ যেন বান্দা না টের পায়, ধীরে ধীরে তার সামনের হুল দিয়ে আস্তে আস্তে করে রক্তগুলো চুষে চুষে শেষে তার পেটের মধ্যে ভরায় নিচ্ছে বংশ বিস্তারের জন্য। কিছু কিছু মশা আছে কখন বসে, কখন খায়, কখন যায় বান্দা টের পায় না। কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মার্কা মশা, এমন খাওয়া শুরু করে খাইতে খাইতে তার দেহের যে ওজন, খাদ্যের ওজন তার ডাবল, আর নড়তে পারে না, পাখার কাজ হয় না, শীত হয়ে পড়ে যায় অথবা মরে যায়। যে খাবে যত বেশি মরবে, দেরিতে না তাড়াতাড়ি। 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা খাইছে কম না খাইছে বেশি, হজম হয় না। আল্লাহ যে মশার উদাহরণ দিয়েছেন, এটি কি ঠিক আছে? আজ থেকে ঠিক আছে কিনা? এমন খাওয়া খাইছে হজম হয়নি, খাওয়াও শেষ, মরাও শুরু। সম্মানিত ভাইয়েরা, যারা দেশের সম্পদ দেশে না রেখে যারা দেশ থেকে পাচার করে, হাজারবার মুখের ফেনা তুলুক আমরা দেশপ্রেমিক না, সবচাইতে বড় শত্রু তারাই যারা দেশের টাকা বাইরে পাচার করে। তাদের মুখে দেশপ্রেম মানায় না। আমার দিকে তাকান, অনেক কথা আছে আস্তে আস্তে করে বলবো। আমি খুবই আনন্দিত, পরশাতে আমি বহুদিন পর, আমি এখানে বারিন্দা একটা এলাকা আছে না, আমি আজ থেকে আরো মেবি 15-16 বছর আগে, আমার মনে পড়ছে যতটুকু আমি আসছিলাম। নওগাঁর মানুষ তো নতুন কিছুই নিয়ে থাকে, তারা পুরাতন গায়ের মানুষ না, সব সময় নওগাঁ মানে কি পুরাতন কিছু নাই, সব সময়ের জন্য নতুন নও। আবার নওজোয়ান মাঠ আছে না নাই বলেন তো? আচ্ছা, সব কিছু নতুন, পুরাতন কিছু নেই। আল্লাহ আপনাদেরকে জান্নাতের নতুন নিয়ামত ভোগ করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এক, মশা যখন কামড়ায় অ্যানেস্থেসিয়া করে, কি সুন্দর করে। নাম্বার 2 হলো, রাতের বেলা ঘুমাবেন আপনি, চতুর্দিকে, ঘরের চতুর্দিকে লাইট মেরে দেখলেন ঘরের মধ্যে একটা মশাও নাই, কিন্তু আপনি যখন লাইটটা বন্ধ করে যখন বিছানায় যখন পিঠটা লাগিয়েছেন, 10 মিনিট যেতে না যেতেই নাকের কাছে কানের কাছে এসে সারেগামা পাগানিসা আছে না নাই? এই যে ভন ভন করে গুনগুন করে আপনার কানের কাছে আওয়াজ করতেছে, মনে হয় রেল লাইন চলে, কি চলে, রেলের আওয়াজ চলতেছে। এত বিকট আওয়াজ আপনার কানকে এমন ভাবে ব্যস্ত করে দিলে ঘুম তো হবেই না। এই যে মশাটা এসে আপনার কানের কাছে গুনগুন করতেছে, আওয়াজটা করতেছে, আপনি কিছুক্ষণ আগেই তো লাইট দিয়ে দেখলেন কোথাও কোনো মশা নাই, আপনাকে খুঁজে পাইলো তাও অন্ধকারে কেমনে, তার চোখও লাগলো না। বিজ্ঞান বলতেছে 75 ফুট দূর থেকে একটা মশা টের পায় আলো এবং অন্ধকারে, এখানে কোন শরীর মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। কত ফুট দূর থেকে?
75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সুলির মধ্যে শুয়ে। আমি আপনি টের পাচ্ছি না, ও কিন্তু ঠিকই টের পাচ্ছে, টেনে নিচ্ছে আমাকে আপনাকে। এখানেই শেষ নয়, কানের কাছে এসে যে আওয়াজ করতেছি, এই আওয়াজ কিন্তু কোনো মশার ভোকাল করের কোনো আওয়াজ নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়। এই আওয়াজটা হলো পাখার আওয়াজ। দুইটা পাখা নিয়ে যখন সে উঠতে থাকে, এই পাখাটা এত দ্রুত গতিতে নড়ে, বিজ্ঞান বলছে একটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার ঝাপটান মারতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আমি কি মিনিট কইছি না সেকেন্ড কইছি? সেকেন্ড। প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার তার পাখা ঝাপটান মারে, নড়ায়। পৃথিবীতে আজ পর্যন্ত এত দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, মশার উদাহরণ কেন দিলেন? এই পৃথিবীতে এক অসভ্য কাফের, যে আল্লাহর একজন নবীকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল, আল্লাহর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছিল, সেই কাফেরকে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। আমি এটা ন্যাংরার বলি না, এখন আমি আধুনিক ভাষায় বলি অটিস্টিক মশা। কি মশা? অটিস্টিক মানে হচ্ছে প্রতিবন্ধী, অচল, হাতও চলে না, পাও চলে না, চোখ মানে গোটা দেহই অচল, নার্ভিং সিস্টেম দুর্বল, অটিস্টিক। তো আল্লাহ তাআলা নমরুদকে মারার জন্য পাহাড়ের গুহার মুখ খুলে দিলেন, এক ঝাঁক মশা বের হলো। কার বাহিনী? আসতে বলবেন না, কার বাহিনী? এখান থেকে আল্লাহ পাক একটা মশাকে সিলেকশন দিলেন, তাও ভালো মশা না অটিস্টিক? অটিস্টিক মশাকে আল্লাহ পাক সিলেক্ট করলেন। তাহলে আজ থেকে কত আগে এই উদাহরণগুলো দিয়েছেন, আর আজকেও তার মেসাল হিসাবে দৃষ্টান্ত আমার দেশেও হয়ে আসে না নাই? বলেন, হয়ে আসে না নাই? সম্মানিত ভাইয়েরা, বহু কথা, আমি আমার মূল লাইনে যেতে চাই। আমরা আসছি এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য না লাভবান হওয়ার জন্য? বলে, যারা যাত্রা মঞ্চে যায় তারা কিসের জন্য যায়? হ্যাঁ, কিসের ক্ষতি? কোনো ক্ষতি না তো, গুনাহ হবে এটা মনে করে যায়। যারা অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, আকাম কুকামে, মদের আসরে, তাসের আসরে, জুয়ার আসরে, নেশার আসরে যারা যায়, তারা কি ক্ষতি মনে করে যায়? বলেন, ভালো করে চিন্তা করেন। যারা জুয়ার আসরে বসে তারা কি ক্ষতির চিন্তা করে বসে না? তারাও কি বলেন বলেন কিসের আশায় বসে? লাভের আশায় বসে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, লাগাও মত, দাও টান, আছে না নাই? ওরাও কিন্তু একটা ক্ষণিকের আনন্দ, কিছু লাভের জন্য কিন্তু এগুলো করতে যায়। কিন্তু আমরা এখানে এসেছি কোনো ক্ষতির জন্য না, প্রকৃত কল্যাণের জন্য। বলেন তো, বলেন আমাদেরকে এখানে বসে থাকলে লস না লাভ? লস না লাভ? এই পৃথিবীতে কোনো মানুষ লসের দিকে যেতে চায় না, লাভ খোঁজে। যদি জানে এই ব্যবসায় লস হবে, কোনোদিন ব্যবসা করবে? করবে না। লাভ আছে কোথায়? সেখানে চলে যাও। সম্মানিত ভাইয়েরা, লাভ তো সেখানেই থাকবে যেখানে গুনাহ নাই, আর যেখানে গুনাহ আছে সেখানে লাভ না লস? লাভ না লস? লস। আল্লাহ তাআলা কিছু কিছু গুনাহকে মাফ করবেন, কিছু কিছু গুনাহকে মাফ করবেন না। আল্লাহ তাআলা মোটামুটি কিছু কিছু বান্দাকে মাফ করে দিবেন, কিছু কিছু অপকর্মকে মাফ করে দিবেন। যাদের মধ্যে মোটামুটি 5টা দিক পাওয়া যাবে, 5টা ভুল পাওয়া যাবে, এই 5টা ভুলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন, 5টা শ্রেণীকে মাফ করবেন। এই 5টা শ্রেণী কারা? এটা হচ্ছে আমার আজকের আলোচনার মূল সাবজেক্ট। এই 5 শ্রেণীগুলো কারা আজকে আমরা কোরআনকে সামনে রেখে খুঁজে খুঁজে বের করব। জোরে বলি ইনশাআল্লাহ।
আমরা আল্লাহর কাছ থেকে শাস্তি চাই না মাফ চাই? বলেন, শাস্তি চাই না ক্ষমা চাই? আমরা কার থেকে ক্ষমা চেয়ে নেব? কার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব? আমাদের যদি হিসাব আল্লাহ নেন, আমরা কি কেউ জান্নাত পাবো? আমাদের কি মন মানসিকতা ভালো? কেমনে ভালো? আমার ভালো না, ভালো হতে পারিনি। অন্যের ভালো দেখলে নিজের ভালো লাগে না, অন্যের কল্যাণে নিজের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, অহংকার সৃষ্টি হয়, গীবত সৃষ্টি হয়, মিথ্যা কথা মুখে চলে আসে, হিংসা চলে আসে। এই সমস্ত দিকগুলো মুসলমানদের দিক হতে পারে না। এই সমস্ত চরিত্রগুলো ইমানদারের চরিত্র হতে পারে না। ইমানদাররা কেমন হবে, কোন চরিত্রে হবে, মহান রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের মধ্যে বলছেন, বান্দারে দুইটা কাজ করো। সূরাতুল কাহফের শেষ দিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যা দিয়ে আমি আলোচনা শুরু করেছি, তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম হলো সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ নাজিল হয়েছে মক্কায়। কোথায় হয়েছে বলেন? মক্কায়। এই সূরা যদি কোনো বান্দা যদি শুক্রবার আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার থেকে আসমান পর্যন্ত গোটা এই শূন্য জায়গা তার জন্য আলোকিত করে দেন। এবং যদি কোনো বান্দা সূরাতুল কাহফটা যদি প্রত্যেক শুক্রবারে যদি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের ফিতনা সহ সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল থেকে আল্লাহ পাক তাকে রেহাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরার নাম কি বলেন তো? কাহফ। আমি কিন্তু আলোচনার শেষে কিছু প্রশ্ন করব আমার আলোচনা থেকে। রাজি আছেন সবাই উত্তর দিতে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন। যারা আলোচনা শোনেন, আমাকে যারা শোনেন, আমি এই 25-26 বছরে আমি চেষ্টা করেছি অযাচিত, অতিরিক্ত, মুখরোচক, বেহুদা কথা আমার মুখ থেকে বের না করতে। যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আমার আলোচনার মধ্যে আয়াত বেশি করে বলার জন্য, হাদিসের উদ্ধৃতি বেশি করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। এমন আলোচক আমার দেশে কিন্তু আছে, 2 ঘন্টা বক্তৃতায় চোখের পানিতে নিজেও কান্দে, বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে, একটা আয়াতও নাই, একটা হাদিসও নাই। আসতে বলবেন না? আছে না নাই বলেন? আচ্ছা। যখন আলোচনা শেষ হয়, যখন বলা হয় ওয়াজ তো শুনলেন, বুঝলেন কি? ওয়াজ তো শুনলাম, কানলামও ঠিক, বুঝলাম না কিছু। আছে কিনা? আছে কিনা? আছে কিনা বলেন? এক ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কান্দে। তো মেয়ের কান্না দেখে মা এসে বলে, মা তুমি কান্দো কেন? এটা শুনে মেয়ে আরো কান্দে। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। তো মা মেয়ের কান্না দেখে আওয়াজ শুনে প্রতিবেশীরা এসে এই মা মেয়ের কান্না দেখে এরাও কান্দে। ঘন্টাখানেক কান্নাকাটি হয়েছে। শেষে এখন সবাই মিলে বলল, আচ্ছা
আমরা যে সবাই মিলে কানলাম, কান্নার কারণটা কি? এখন ছোট্ট মেয়েকে সবাই মিলে প্রশ্ন করছে, মা তোমাকে দেখে তোমার মা কানলো, তোমার মা তোমাদের কান্না দেখে আমরা সবাই মিলে কাঁদলাম, একশোট কান্না হয়ে গেল, কিন্তু কান্নার কারণ তো জানলাম না। আর ছোট্ট মেয়েটা বলতেছে, মা আমার বয়স এখন 8 বছর, বয়স যখন আমার 16 হবে তখন আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা ছেলে সন্তান হবে, সেই সন্তানটার বয়স যখন 8 বছর হবে, ওই সন্তানটা যদি মরে যায় আমি বাঁচবো কেমনে, এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হচ্ছে অনেক সময় উদ্দেশ্যহীন কান্নাকাটি। না, আমরা যা কিছু করব অযৌক্তিক না যৌক্তিক বলেন তো? অযৌক্তিক না যৌক্তিক? যৌক্তিক। আজকে আমি যে সাবজেক্টকে সামনে নিয়ে কথা বলতে চাচ্ছি, ক্ষমা কাদের জন্য? আল্লাহ পাক কাদেরকে ক্ষমা করবেন আর কাদেরকে ক্ষমা করবেন না? বলেন তো, সাবজেক্টটা কি দুর্বল না মজবুত? বলেন তো, আমাদের সবার জানার দরকার আছে না নাই? আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন? যদি এটা জেনে যাই, ক্ষমার উপযুক্ত যদি আমি হয়ে যাই, ক্ষমা হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে। ক্ষমা হবে না, জান্নাত হবে না। সবচেয়ে বড় বিষয় হলো আমরা ক্ষমা চাই কার কাছে? আল্লাহর কাছে। কয়েল আছে নাকি? কয়েলটা সরায় দেন, একটু কয়েলটা সরায় দেন। আমি তো কয়েলের গন্ধ নিতে পারি না, বিড়ির গন্ধ নিতে পারি না, মানে সব ধোঁয়া, তো এটাও তো ধোঁয়া, ধূমপান। সরায় দেন একটু। যেটার গন্ধে মশাও থাকে না, সেটা কি আমার আপনার জন্য কি স্বাস্থ্যসম্মত? ক্ষতি হয়। সরায় দেন। অনেকের এটা মানে লাঞ্চে খুব চাপ লাগে, সমস্যা হয়, কিন্তু বুঝি না এই জাতি যে এত বিড়ি খায়, বুঝলেন? মানুষের বিড়ি খাওয়ার পরিমাণ দেখে মনে হয় আল্লাহ পাক তাকে বিড়ি খাওয়ার জন্যই পাঠাইছে। তুমি, আমি কি ভুল বলতেছি ভাই বলেন? উঠতে বসতে শুইতে খাইতে, দরবারে বসতেও দরবারের ফায়সালা হয় না, ওইদিকে 3 প্যাকেট শেষ। আছে না নাই? অথচ উদ্দেশ্যহীন, কোনো উদ্দেশ্য নাই, কোনো লাভ নাই, লস ছাড়া চুল পরিমাণ কোনো লাভ নাই। আমার দেশের মানুষ বেশি নামাজ পড়ে না বেশি বিড়ি খায়? বেশি বিড়ি খায়। তাহলে কি ভালো কাজে বেশি না এমনি মন্দ কাজে বেশি? মন্দ কাজে বেশি। আল্লাহ নেশা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান, জোরে বলি আমিন। আল্লাহ কাদেরকে মাফ করবেন? আল্লাহ যাদেরকে মাফ করবেন তারা হচ্ছে 5 শ্রেণী। আমরা এর মধ্যে 1 নম্বর শ্রেণীকে আমরা একটু শিখে নেই, জেনে নেই। আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবেন তার 1 নম্বর হলো যারা অজ্ঞতাবশত কোনো ভুল করে ফেলেছে, না জেনে, বোঝে নাই যে এটা আমার ভুল, অজ্ঞতাবশত না বুঝে ভুলটা হয়ে গেছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি বলেন তো? অনেক বেশি। এই আয়াতটা যখন আমি পড়ি না খুব আনন্দ লাগে। আল্লাহর দয়া কত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। সূরাতুন নাহল আয়াত নম্বর 119। যে সমস্ত বান্দাগুলো অজ্ঞতার কারণে না জেনে না বুঝে কোনো ভুল কাজ করে ফেলেছে, বিজাহালাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। ভুল হয়ে গেছে, আল্লাহ আমি বুঝি না, আমি জানি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে, আল্লাহ তাকে মাফ করে দিল। আমার ভাইরা, নাম্বার 2 হলো যারা তওবার পরে ঈমান এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত
وكان الله غفورا رحيما জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করার পরে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু মাফই করব না, তার গুনাহগুলো সওয়াব বানায়া পরিবর্তন করে দেব। আহা কি কথা, শুধু মাফ করব না, গুনাহগুলোকে সওয়াব বানায় দেব। তাহলে আমার আল্লাহর দয়া কি আমার আপনার চাইতে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। সীমাহীন মহাব্বত আমার প্রতি। আল্লাহ বলছেন তওবা করবি, নেক আমল করবি, আমি তোর গুনাহগুলোকে সওয়াব বানায় দেব। এটা কম কথা না, বিশাল বড়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলোকে, সাইয়্যাতকে হাসানাত দিয়ে ভরপুর করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে মাফ করে দিবেন আমাকে কে? আমাকে কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। শর্ত তওবার পরে ঈমান এবং নেক আমল